বেলা সাহেব, এখন আমরা কথা বলতে চাই আরেকটা বিষয় নিয়ে। অনেকেই বলে ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট পারচেজ করার থেকে ল্যান্ড পারচেজ করাটা বেশি ভ্যালুয়েবল ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট। আপনি কি তাই মনে করেন? আমি আপনাকে আরেকটা এর প্রেক্ষিতে একটা কোশ্চেন করতে চাই। সেটা হলো যে আপনি আপনার নিজের একটা ছোট একটা বাগান করবেন, সবজি চাষ করবেন, সেখানে ফরমালিন থাকবে না, পেস্টিসাইডস থাকবে না। আপনি কি এই সবজিটা খেয়ে পছন্দ করবেন, নাকি আপনি একটা খুঁজে নেবেন একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে যেখানে ওরা বলছে যে আমরা আপনাকে ফরমালিন মুক্ত খাবার দিব? এখন আপনি নিশ্চয়ই আপনার নিজস্ব প্রডিউস করা ভালো জিনিস আপনি তো ওটা পছন্দ করবেন। যে আপনি একটা আম গাছ লাগালেন, সেখানে আপনি নিজেই দেখলেন আমরা বড় হলো সুন্দর, এখানে কোনো পেস্টিসাইড আমি ইউজ করি নাই, আমি কোনো ওষুধপত্র ইউজ করি নাই, তো ডেফিনেটলি এটা ভালো হবে। আসলে কি এটা আপনার করার সময় আছে কিনা, সে ক্যাপাসিটি আপনার আছে কিনা? যদি না হয় তাহলে আপনাকে সোর্সিং করে নিতে হবে যে অর্গানিক ফুড আপনাকে কে দিচ্ছে। তো রিয়েল এস্টেটে দেখা যায় আপনি যদি ল্যান্ড কিনতে যান, ওই বাগান করার মতোই একটা কষ্টসাধ্য বিষয়। আপনি ওইখানে ল্যান্ডটা অ্যাকচুয়ালি প্রপারলি কোত্থেকে কিনছেন, ওরা কি জমিটা কি সঠিকভাবে কিনেছে কিনা, নাকি আপনাকে এই ঘোড়াশাল 2500 বলছে যে পূর্বাচল সিটি। পূর্বাচল তো এখানে না, যদু মধু কদু অনেক সিটি তৈরি হয়েছে, ওরা বলছে এটা অমক, কিন্তু তাদের কিনেছে ওরা 20 বিঘা জমি, বিক্রি করে ফেলেছে 2000 বিঘা জমি। তখন কিন্তু আপনার এটা একটা রিস্কে পড়ে যাবে। আপনি ওই যদি এরকম ভাবে যদি ল্যান্ডগুলা কিনতে যান, তাহলে দেখা যাবে আপনার টোটাল ইনভেস্টমেন্টটা কিন্তু রিস্কে পড়ে যাচ্ছে। আপনি যদি দেখেন যে তার লিগ্যাল এন্টিটি রয়েছে, তা আসলে তার কেনা জমি রয়েছে, তাদের ইন্টেনশনটা ভালো এবং তারা প্রিভিয়াসলি এরকম অনেক প্লট হস্তান্তর করেছে, তাহলে কিন্তু আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি ওটা আপনার না থাকে, তাহলে ডেফিনেটলি আপনার ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করাটা এট দিস টাইম, নাও এট দিস মোমেন্ট সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হলো আপনাকে ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করা।